আসসালামু আলাইকুম। টিউশন বিডি শিক্ষক, শিক্ষার্থী এবং অভিভাবক সিরিজের ৬৭তম পর্বের বিষয় হলো লক্ষ্যভিত্তিক পড়াশোনা। তো অনেক শিক্ষার্থী আছেন অনেক সময় পড়েন কিন্তু কাঙ্ক্ষিত ফল পায় না। কারণ তারা পড়েন কিন্তু লক্ষ্য নিয়ে পড়েন না। তো লক্ষ্যভিত্তিক পড়াশোনা মানে হইল যে আমি কেন পড়ছি, কি অর্জন করতে চাই, কতদিনের মধ্যে কমপ্লিট করতে চাই এই ব্যাপারে একটা পরিষ্কার ধারণা রাখা। তো লক্ষ্য যদি ঠিক থাকে তাহলে ঠিক দিকে কিন্তু আগানো যায়। লক্ষ্য ছাড়া পড়াশোনা হলে কি এলোমেলো হয়ে যায়। কোন বিষয়ে দুর্বল, কোন পরীক্ষার প্রস্তুতি নেওয়া হচ্ছে, কত নাম্বার টার্গেট এগুলো কিন্তু লক্ষ্য ঠিক না থাকলে গুছিয়ে আগানো যায় না। আর সময়ের সঠিক ব্যবহারও কিন্তু করা যায় না। লক্ষ্য যদি ঠিক থাকে তখন একটা অপ্রয়োজনীয় বিষয়ে সময় আ মানে নষ্ট হয় না। তো যদি লক্ষ্য না ঠিক থাকে ঠিক তার উল্টোটা হয়। তো এক্ষেত্রে লক্ষ্য ঠিক থাকলে গুরুত্বপূর্ণ টপিকে বেশি সময় দেওয়া যায়, দুর্বল বিষয়ে আলাদা করে ফোকাস করা যায়, রিভিশনের যে সময় সেটা নির্ধারণ করা যায়, এতে সময় নষ্ট কম হয়, মোটিভেশনে কিন্তু বাড়ে। আর মানে যখন সে জানে কি চায়, তার পড়ার একটা আগ্রহ বেশি থাকে, ছোট, ছোট লক্ষ্য যদি পূরণ হয় আনন্দ আসে, বড়, বড় লক্ষ্য অর্জনে আত্মবিশ্বাস বাড়ে। আর ছোট, ছোট লক্ষ্যকে ছোটভাবে ভাগ করুন। মানে বড় লক্ষ্য যেগুলো আছে এগুলো ছোট, ছোট ভাবে ভাগ করে যখন আগাতে চাই তখন এটা সহজ হয়। আমি শুধু ১ম হইতে চাই এটাই যদি বলি তাহলেই তো আর হবে না। বরং সপ্তাহে আমি কয়টা অধ্যায় শেষ করছি, কয়টা ম্যাথ কমপ্লিট করছি, কত ঘন্টা ইংরেজি পড়ছি সেই ব্যাপারগুলো কিন্তু ভালোভাবে ধাপে এগোতে হবে এবং ভালো করে আত্মস্থ করতে হবে। আর অগ্রগতি মাপাটা কিন্তু সহজ হয় যদি লক্ষ্য থাকে। কতটুকু এগিয়েছেন, কোথায়, কোথায় পিছিয়ে আছেন, কী পরিবর্তন দরকার এই ব্যাপারগুলো সহজে বুঝা যায়। গার্ডিয়ান আর টিচারের এই ক্ষেত্রে একটা ভূমিকা থাকা উচিত। শিক্ষার্থীর উপর যে শুধু চাপ না দিয়ে বরং সে কিভাবে কি কমপ্লিট করবে সেটা কিন্তু তাকে ধরিয়ে দেওয়া উচিত। তাহলে বাস্তবসম্মত লক্ষ্য নির্ধারণে সহযোগিতা হবে। অগ্রগতি দেখে আ মানে অগ্রগতি যদি কোনো হয় সেক্ষেত্রে উৎসাহ দেওয়া একটা ভালো পরিকল্পনা হতে পারে। আর লক্ষ্যভিত্তিক পড়াশোনা শুধুমাত্র যে আসলে বেশি, বেশি পড়া তা নয় বরং সঠিক উদ্দেশ্য নিয়ে সঠিকভাবে সঠিক জিনিসটা পড়া। লক্ষ্য পরিষ্কার থাকে, পরিকল্পনা থাকবে, নিয়মিত চেষ্টা থাকবে তখনই কিন্তু সফলতা আসবে। আসলে লক্ষ্য ছাড়া পরিশ্রম কিন্তু দ্বিঘিন আর লক্ষ্যসহ পরিশ্রম অনেক ফলপ্রসূ।